আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। খুলনায় নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফর। ইতিমধ্যে খুলনা ও আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল। হেলিকপ্টার যোগে কিছুক্ষণের মধ্যে খুলনা পৌঁছাবেন তিনি। যোগ দেবেন নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠের জনসভায়। সকাল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন দলের নেতা কর্মীরা। পরে যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে উপশহর কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। দর্শক, এই মুহূর্তে খুলনার সমাবেশে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, তারেক রহমান খুলনায় কখন আসবেন আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, আসলে খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে বিএনপির যে নির্বাচনী সমাবেশ তা কিন্তু 11টার ঠিক পরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। এখানে কিন্তু বক্তব্য রাখছেন তিনটি জেলার। আজকে যে সমাবেশে তিনটি জেলার ধানের শীষের প্রার্থীরা অংশ নিচ্ছেন। তিনটি জেলা 14টি আসনে ধানের শীষের প্রার্থীরা কিন্তু এখন বক্তব্য রাখছেন। আমরা যতটুকু জেনেছি তারেক রহমান কিন্তু চলে এসেছেন। তার হেলিকপ্টারটি কিন্তু ইতিমধ্যে খুলনায় এসে পৌঁছেছে, কিন্তু তিনি এখনো সমাবেশ স্থলে এসে পৌঁছননি। তবে সমাবেশে এখন বক্তব্য রাখছেন এখানকার স্থানীয় নেতারা বক্তব্য রেখেছেন। এখন বক্তব্য রাখছেন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার যে 14টি আসন, সেই 14টি আসনের প্রার্থীরা তারা যে বিষয়গুলো বলছেন যে খুলনা শিল্পনগরী। রাজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির সমাবেশ থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী কামরুজ্জামান রাজীবের সঙ্গে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও কক্সবাজারে 5টি জনসভায় বক্তব্য রাখবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যে কক্সবাজারে মহেশখালীর জনসভায় যোগ দেবেন তিনি। এছাড়াও আরও 4টি স্থানের সমাবেশে অংশ নেবেন জামাতের আমির ও 11 দলীয় ঐক্যের নেতারা। এর মধ্যে দুপুরে কক্সবাজারের শহরে, এরপর লোহাগাড়ায়, পদুয়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠের সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুশকিল বাচির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমিরের জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমিরের জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমিরের জামাতের আগমন। সংগ্রামী সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব, 11 দলীয় জুড়ের অন্যতম শীর্ষ নেতা জনাব মাওলানা শেখ মুফতি মুসা বিন জার এখানে বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর। আমিরের জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমিরের জামাত এখানে বক্তব্য রাখবেন মুফতি মাওলানা শেখ মুসা বিন জার। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। বাংলাদেশ জামাতে ইসলামী মহেশখালী উপজেলা কর্তৃক আয়োজিত ডক্টর হামিদুর রহমান আজাদ সাহেবের চট্টগ্রাম বন্দরে নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের কর্মসূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে কর্মবিরতি। কর্মসূচির কারণে সকাল থেকে বন্দরের অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এদিকে আন্দোলনে অংশ নিয়ে আরও ১২ কর্মচারীকে ঢাকায় বদলি করা হয়েছে। এ নিয়ে ২ দিনে ১৬ জনকে বদলি করা হলো। চট্টগ্রাম বন্দর এলাকায় ১ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত মিছিল সমাবেশ ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি কমিশনার। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা পৃথক ২ মামলার রায় দেওয়া হবে আজ। শেখ হাসিনার সঙ্গে এসব মামলায় তার ছোট বোন শেখ রেহেনার ৩ সন্তান টিউলিপ সিদ্দিক, রেদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ মোট ২২ জন আসামির বিরুদ্ধে রায় দেবেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম। এর আগে প্লট দুর্নীতির ৪ মামলায় শেখ হাসিনার ২৬ বছরের কারাদণ্ড হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।